ধরা যাক কেউ আপনার আকর্ষণীয় থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করলো, আর ভিডিওতে ক্লিক করার পর সে এরকম আওয়াজ শুনতে পেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার কি মনে হয় ওই মানুষটার ভিডিও স্ক্রিপ্ট করতে কত সময় লাগবে? 2 সেকেন্ড এরকম। আর আসলেই আপনার ভিডিওর সাথেও প্রায় এমনটাই ঘটে। ভিডিও ওপেন করার সাথে সাথেই মানুষ আপনার ভিডিওকে সবচেয়ে আগে আপনার ভয়েস ওভার কোয়ালিটি দিয়েই বিচার করে। আর যদি আপনার ভয়েস কোয়ালিটি ভালো না হয়, তাহলে আপনি যতই অসাধারণ এডিটিং করেন না কেন, মানুষ সেই মুহূর্তে ভিডিও ক্লোজ করে আবার স্ক্রল করা শুরু করে দিবে, কারণ কেউ তার কানকে কষ্ট দিতে চায় না। এখন নিশ্চয়ই আপনার মাথায় আসছে, আমার তো গলার আওয়াজই ভালো না, বা আমি তো মার্কেট এরিয়ায় থাকি, তাহলে আমার ভয়েসে তো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই, এসব সমস্যার একটাই সমাধান আছে, আর সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। অনেকেই ভাবে ভালো মানের অডিও রেকর্ড করার জন্য ভালো মাইক্রোফোন থাকা জরুরি, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো এটা একদমই সত্যি নয়। কারণ আমি আমার সব ভয়েস রেকর্ড করি মাইক ছাড়াই, এন্ড আপনারা আমার ভয়েস কোয়ালিটি দেখতেই পারছেন। ওকে, চলুন এখন মূল টপিকের দিকে আসি। অডিও রেকর্ড করার জন্য আপনাকে 3টা জিনিসের দরকার: মোবাইল ফোন, অডিও রেকর্ডিং অ্যাপস এবং কিছু টিপস। ওকে, প্রথমেই শুরু করি কিছু বেসিক টিপস দিয়ে। নাম্বার 1, অডিও রেকর্ড করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে। যেখানে অডিও রেকর্ড করেন না কেন, চেষ্টা করবেন যেন আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ যতটা সম্ভব কম থাকে। আর যদি আপনার আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকেই যায়, তবে চেষ্টা করবেন খুব সকালে অথবা রাতের বেলায় রেকর্ড করতে, যখন চারপাশটা অনেক বেশি শান্ত থাকে। নাম্বার 2, ভয়েস রেকর্ড করার সময় সবসময় চেষ্টা করবেন দাঁড়িয়ে রেকর্ড করতে। এতে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং আপনার বলার ধরনও অনেক সুন্দর হবে। নাম্বার 3, যদি আপনার স্ক্রিপ্ট অনেক বেশি লম্বা হয়, তাহলে সেটাকে পার্ট বাই পার্ট রেকর্ড করুন, একসাথে রেকর্ড না করে। যেমন একটা পার্ট রেকর্ড করার পর একটু বিরতি নিন এবং সেই বিরতিতে আপনি একটু পানিও পান করতে পারেন। এতে আপনার গলাও পরিষ্কার হবে এবং কিছুটা এনার্জিও পাবেন। এখন আপনি নিজের ভয়েস রেকর্ড করে ফেললেন, কিন্তু এই ভয়েসে এখনো ততটা জোর নেই যেটা দিয়ে আপনি আপনার ভিউয়ারকে ভিডিওতে ধরে রাখতে পারবেন। এজন্য আপনার ভয়েসকে প্রফেশনালি এডিট করতে হবে। তাই আপনি 2টা অ্যাপস ব্যবহার করতে পারেন, এন্ড এগুলো ব্যবহার করাও একদম সহজ। প্রথমে আপনারা গুগল ক্রোম অপশনে চলে যাবেন, এন্ড এখানে সার্চ বারে গিয়ে লিখবেন অ্যাডোবে পডকাস্ট, এন্ড প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা সিম্পলি সেটাতে ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তারপর প্রথমেই ইনহ্যান্স স্পেসে ক্লিক করবেন। এখন চুজ ফাইলে ক্লিক করে আপনার ভয়েস ওভারটাকে আপলোড করে দিবেন, এন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই এটা আপনার ভয়েস থেকে সমস্ত নয়েজ রিমুভ করে দিবে একদম ফ্রিতে। এরপর সিম্পলি ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিন। এবার আপনাদের চলে যেতে হবে লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনে। এখানে ওপেনে ক্লিক করে ডাউনলোড ফাইল থেকে শেল ফাইলটি সিলেক্ট করে নিন। এবার 3 ডট আইকনে ক্লিক করে উপরে ইফেক্ট অপশনে ক্লিক করে দিন, এন্ড একটু নিচে নামলে আপনারা দেখতে পারবেন ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার নামে একটা অপশন আছে। এখানে আপনি নিজের মতো অডিওকে সেট করতে পারবেন। সামনের দিকের বারগুলো বাড়ালে ভয়েসের বেস বাড়বে, আর পিছনের দিকের বারগুলো বাড়ালে ট্রেবল বাড়বে। আর যদি আপনারা আমার মতো ভয়েস চান, তাহলে আপনারা সিম্পলি এই সেটিংসটাকে কপি করতে পারেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এন্ড তারপর আপনারা সিম্পলি এটাকে অ্যাপ্লাই করে দিবেন। এরপর আবারও 3 ডট আইকনে ক্লিক করবেন, ইফেক্ট অপশনে চলে যাবেন, এন্ড নিচে নামলে দেখতে পাবেন কম্পোজার নামে একটা অপশন আছে। আপনারা সিম্পলি এটা আমার সেটিংসে অ্যাপ্লাই করে দিবেন। তারপর আবার চলে যাবেন 3 ডট আইকনে, এন্ড সেখান থেকে ইফেক্ট অপশনে গিয়ে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন নরমালাইজ। সিম্পলি এটাকে নরমালাইজ অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আপনার ভয়েস প্রফেশনাল মনে হবে, কোনো এডিটিং মনে হবে না। এত কিছু করার পর আপনার ভয়েস রেডি। সিম্পলি আপনি সেভ আইকনে ক্লিক করে সেটাকে সেভ করে নিতে পারেন। আমি আশা করি এসব মেথডগুলো অ্যাপ্লাই করার পর আপনার ভয়েস আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। এন্ড যদি আপনি আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে চান, তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন।